আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হলো যারা দুর্বল অক্ষম, আপনি কুরআনুল কারীমের এই সূরাটির উপর আমল করুন। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সক্ষম করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এটার সুফল আপনাকে দান করবেন। আজকে সরাসরি কুরআন থেকে আজকে আমরা এই আমলটি শিখব। তো আমরা দেরি না করে আমরা মূল আলোচনায় চলে যাই। তো আমাদের প্রথমে কাজ হচ্ছে, দেখুন কুরআনুল কারীমের 114টি সূরা আছে। 114টি সূরার ভিতরে একটি সূরা হলো সূরা ইখলাস। এই সূরা ইখলাস আমরা কখন কোন সময় পাঠ করব এর বিস্তারিত বলে দিব ইনশাআল্লাহ। তো আমাদের প্রথমে কাজ হচ্ছে আমরা সূরা ইখলাস মুখস্থ করে নেব। সূরা ইখলাস হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা যখন সূরা ইখলাস মুখস্থ করে নেব, দেখুন সূরা ইখলাসের অনেক ফজিলত আছে। সূরা ইখলাসের অনেক ফজিলতের মধ্যে একটি ফজিলত হলো, কোনো মানুষ যদি সূরা ইখলাস 200 বার পাঠ করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার 50 বছরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন। সূরা ইখলাস যদি কোনো মানুষ 3 বার পাঠ করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় এক কুরআন খতম করলে যে সওয়াব নেকি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় সেই পরিমাণ নেকি এবং সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। কোনো মানুষ যদি সূরা ইখলাস 11 বার পাঠ করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি বাড়ি, একটি ঘর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য নির্মাণ করেন। তো সূরা ইখলাসের অনেক ফজিলত আছে। আমরা সূরা ইখলাস মুখস্থ করে নিব, এরপরে পাক পবিত্র হয়ে একটি পবিত্র স্থানে বসবো। বসার পরে আমরা পর্যাপ্ত পরিমাণে কলমি শাক নিব। নেওয়ার পর এটাকে পিষে একেবারে আমরা 1 গ্লাস পরিমাণ রস করব। রস করার পর এরপরে আমরা যে সূরা ইখলাস মুখস্থ করেছিলাম এই সূরা ইখলাস আমরা 7 বার পাঠ করব। 7 বার পাঠ করার পর আমরা ওই গ্লাসের মধ্যে ফু দিব। ফু দিয়ে আমরা 7 দিন পর্যন্ত ওই কলমে শাকের রস আমরা খাবো। আল্লাহর উপরে ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমরা খাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই এটার সুফল আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করবেন। অথবা আমরা সূরা ইখলাস 7 বার পাঠ করে প্রতিদিন সকালে অথবা বিকালে রসুনের 1টি অথবা 2টি কোয়া নিব। কোয়া নেওয়ার পর আমরা সূরা ইখলাস 7 বার পাঠ করে ওই রসুনের কোয়ার উপর ফু দিয়ে আমরা 7 দিন পর্যন্ত খাবো। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এটার সুফল আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করবেন। দেখুন কুরআনুল কারীম হচ্ছে মুমিনদের জন্য শেফা স্বরূপ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য শেফা স্বরূপ এই কুরআনুল মাজিদ, কুরআনুল কারীম পাঠাইয়াছেন, প্রেরণ করিয়াছেন। আল্লাহর উপরে ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমল করুন। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এটার সফলতা আপনাকে দান করবেন। কারণ তিনি বান্দাকে দেওয়ার জন্যই ডাকতে থাকেন। তিনি আল্লাহ পাকের কাছে চাইলে তিনি অত্যন্ত খুশি হন, আর দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ অত্যন্ত বিরক্ত হয়, রাগ করে। আর আল্লাহ পাকের কাছে চাইলে তিনি অত্যন্ত খুশি হন। আল্লাহ পাকের কাছে চাওয়ার মতো আমাদেরকে চাইতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে কখনোই নৈরাশ হইও না। আল্লাহ পাকের রহমত অতি নিকটে, অতি দ্রুত আসে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাওয়ার মতো আমাদেরকে চাইতে হবে। দেখুন তিনি হচ্ছেন এমন এক রব যে কুন ফায়াকুন, কুন বলার সাথে ফায়াকুন সেই জিনিসটি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর উপর ক্ষমতাবান। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বুঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন।